যে আমাদের দেশের যে হিরোইনরা রয়েছে তাদের সবার লাক্সারিয়াস কার, ফ্ল্যাট রয়েছে বা বাসা রয়েছে। এনএসইউ থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটির যত স্টুডেন্টরা আপনার সিনেমা হলে যাচ্ছে, এটার কৃতিত্ব আমি অনন্ত জলিল ভাইকে দেবো, কারণ সেটা হাসার মাধ্যমে হোক বা কমেডি যেভাবে হোক না কেন। আই লাভ কমার্শিয়াল ফিল্ম। এই মুহূর্তে ফিল্মটা একটু ভালো হচ্ছে। আমাদের দেশের কিছু আর্টিস্ট যারা শিল্পকে নিয়ে কাজ করার থেকে পলিটিক্স নিয়ে বেশি কাজ করে, হয়তো বা তাদের পেট চালানোর জন্য তাদেরকে রাজনীতি করতে হচ্ছে। বাংলাদেশের নাম্বার 1 অ্যাক্টর হচ্ছে এই মুহূর্তে হচ্ছে আপনার ফিল্মের জন্য চঞ্চল চৌধুরী ভাইয়া। ইউএসের একটা প্রদেশ, ওদের ইউনিভার্সের জন্য আবার ইনভিটেশন লেটার পেলাম। লুঙ্গি নিয়ে তো বাঙালিদের ন্যাশনাল কস্টিউম কাইন্ড অফ। না, নতুন বাংলাদেশ এটা আমি বলতে চাই না, বাংলাদেশ একটাই থাকবে। আই হেট পলিটিক্স বিকজ অফ ন্যাস্টি থিংস। অনেক স্টুডেন্ট বা অনেক মানুষ মারা গিয়েছেন। শিল্পী সমিতি যেখানে হচ্ছে শিল্পীদের কাজ, সেখানে পলিটিশিয়ানরা ইন্টারফেয়ার করছে। হাই, দিস ইজ মি ইমাম মাহমুদ রিফাত। আমি মিস্টার ইউনিভার্স 2024 সেকেন্ড রানার আপ হয়েছি। নট ফর মডেলিং, আমি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ যে প্ল্যাটফর্মগুলো এগুলো অনেক বেশি ভালোবাসি। দ্যাটস ওয়াই আমার যে স্টাডির যে সেটা হচ্ছে আমি লিগাল প্রফেশন নিয়েছি, মানে আমি হচ্ছে LLB অনার্স কমপ্লিট করেছি, এখন LLM করছি। সো ক্রিয়েটিভ জিনিসগুলো ভালো লাগে, ছোটোবেলা থেকে ডিবেট করতাম। সো ওভারঅল এটার জন্য হচ্ছে ক্রিয়েটিভ, আই মিন দ্যাট আই লাভ টু শোকেস মাইসেলফ। আর ডেফিনেটলি ফ্যাশনকে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমি মডেলিংয়ের দিকে এসেছি। ফিউচার বলতে গেলে হচ্ছে ডেফিনেটলি আমার একটা প্রফেশন রয়েছে, আমার ল প্রফেশন। আমি একজন লয়ার তো ডেফিনেটলি হব, মানে আমি যেটা নিয়ে আমি স্টাডি করেছি। আর অ্যাজ এ মডেল হিসেবে যেহেতু কাজ করছি, ডেফিনেটলি এটা আমার হোল লাইফ এটা আমার সাথে থাকবে। আর আমার যেটা মনে হয় যে মিডিয়াতে হচ্ছে সবার একটা গোল থাকে, যেটার ফাইনাল গোল হচ্ছে ফিল্ম। সো এটা ডিপেন্ড করছে সিচুয়েশন প্লাস হচ্ছে ক্যারিয়ারের উপরে। আর্ট ফিল্ম হচ্ছে আপনার অ্যাক্টিং দিক থেকে ডেফিনেটলি ভালো, বাট আই লাভ কমার্শিয়াল ফিল্ম। বাট সেটা কমার্শিয়াল ফিল্ম হতে হবে। আমাদের দেশে এই মুহূর্তে যেগুলো হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি কমার্শিয়াল ফিল্ম না, যেটা সত্য কথা। কারণ কমার্শিয়াল ফিল্ম হচ্ছে আপনার কাইন্ড অফ বলিউড বা আমাদের আগের যেগুলো ছিল, যেটা আমরা গোল্ডেন টাইম বলে থাকি আমাদের, সেই টাইমটাতে কিন্তু আমাদের কমার্শিয়াল ফিল্মটা প্রপারলি ছিল, তার সাথে আমাদের হলগুলো ছিল। বাট এখন অ্যাকচুয়ালি সিনেমা হল নেই। সো আমি কমার্শিয়াল ফিল্ম যদি করি, কমার্শিয়াল ফিল্মের মতো হবে, আদারওয়াইজ আর্ট ফিল্ম। আর নায়ক বা হিরো যে ওয়ার্ডটা, এটা টোটালি এই মুহূর্তে স্টোরির উপর ডিপেন্ড করছে। কারণ হচ্ছে আপনি যেটা বলছেন কমার্শিয়াল ফিল্ম বা আর্ট ফিল্মে কিন্তু হচ্ছে একটা 2 বছরের বাচ্চাকেও লিড ক্যারেক্টার দেওয়া যায়। সো টোটালটা ডিপেন্ড করছে স্টোরির উপর, যে ডিরেক্টর বা স্টোরি রাইটার কী ভাবছে। স্ক্রিপ্ট রাইটার যদি মনে করে যে 2 বছরের একটা ছেলেকে আপনার হিরো দিবে, দেন দিবে। আর যদি মনে হয় না, বিকজ অফ হচ্ছে আমার এখন যে এজ, আমি যদি এখন কোনো একজন সিনিয়রের সাথে কাজ করি, ডেফিনেটলি লাইক সাকিব ভাইয়া। সো তার যে এজ, সো একটা ব্যালেন্সের জন্য সো ডিপেন্ড করছে স্টোরি রাইটার উপর যে সে কাকে কী রোল দিচ্ছে। আর আমার উপর ডিপেন্ড করছে আমি এটা অ্যাকসেপ্ট করছি কিনা। যদি আমার সাথে মনে হয় যে যাচ্ছে, তাহলে আমি ডেফিনেটলি কাজ করব। নট ফর অনলি ফিল্ম, আমি বলছি যে আমার মিডিয়া ভিত্তিক যে আমরা যারা কাজ করছি অন স্ক্রিনে, অ্যাজ এ মডেল হোক বা আর্টিস্ট, আই মিন দ্যাট অ্যাক্টর। সো আমাদেরকে ডেফিনেটলি হচ্ছে ডান্স বা আমাদের পার্সোনাল যে লাইফস্টাইলটাকে মেনটেন করতে হয়। সো দ্যাটস ইট। বাট এখন টোটালি কাজ করছি ফ্যাশন মডেলিং নিয়ে। হ্যাঁ, আমি মজোর সাথে কাজ করছি, প্রাণ চাটনির সাথে কাজ করা হয়েছে। নাখোঁজ বলবো না, অ্যাকচুয়ালি এই মুহূর্তে ফিল্মটা একটু ভালো হচ্ছে, মানে সেটা কিন্তু আপনি বলতে পারেন না যে সুপার ডুপার হিট হচ্ছে। কারণ হচ্ছে যদি সুপার ডুপার হিট হয়, কেন সিনেমা হল বাড়ছে না, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো আমার যেটা মনে হয় যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ভালো করছে, বাট এটাকে আমরা অনেক বেশি ভালো বা আগের সাথে কখনোই তুলনা দিতে পারবো না। আর আমাদের দেশে যেটা প্রবলেম হচ্ছে, আমাদের দেশের কিছু আর্টিস্ট যারা শিল্পকে নিয়ে কাজ করার থেকে পলিটিক্স নিয়ে বেশি কাজ করে। দ্যাটস ওয়াই আজকে ইন্ডাস্ট্রির এই পরিণতি হচ্ছে। আপনারা সবাই সেই সম্পর্কে আমি জানি যে অবগত রয়েছেন। সো আমার যেটা মনে হয় যে এইগুলো বাদ দিয়ে অ্যাকচুয়ালি শিল্পকে নিয়ে কাজ করা উচিত। যেটা দুঃখজনকভাবে হয় যে সিনিয়র আর্টিস্টরা হচ্ছে সেম কাজ করছে, যে তারা টাকা, অ্যাকচুয়ালি তাদেরকে কী বলবো, টাকার জন্য হয়তো বা করছে। কারণ হচ্ছে বাংলাদেশের একজন আর্টিস্ট একটা ফিল্ম করলে কত টাকা পায়, যেটা আপনি বলিউডের সাথে কম্পেয়ার করলে কিছুই না। সো হয়তো বা তাদের পেট চালানোর জন্য তাদেরকে রাজনীতি করতে হচ্ছে। এই মুহূর্তে তো কাজ করছে যারা, তাদের মধ্যে মানে এই মুহূর্তে যারা কাজ করছে তাদের মধ্যে বেস্ট হচ্ছে সাকিব ভাইয়া ডেফিনেটলি। তারপরে হচ্ছে আপনার তারপরে অ্যাকচুয়ালি তার সাথে যে কম্পেয়ার করার মতো, অ্যাকচুয়ালি অ্যাক্টিংয়ের দিক থেকে যদি আমি বলি, ডেফিনেটলি বাংলাদেশের নাম্বার 1 অ্যাক্টর হচ্ছে এই মুহূর্তে হচ্ছে আপনার ফিল্মের জন্য চঞ্চল চৌধুরী ভাইয়া। তার সাথে কম্পেয়ার করলে ফার্স্ট সেকেন্ড থার্ড রাখার মতো কেউ নেই অ্যাক্টিং ক্যাপাসিটির দিক থেকে। আর পার্সোনালি যদি আমি বলি, আমার অনন্ত জলিল ভাইকে ভালো লাগে একটাই রিজন হচ্ছে, বাংলাদেশের এখন যে আপনি বাজারটা দেখছেন, ফিল্মের বাজারটা, চলচ্চিত্রের, আপনি এনএসইউ থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটির যত স্টুডেন্টরা আপনার সিনেমা হলে যাচ্ছে, এটার কৃতিত্ব আমি অনন্ত জলিল ভাইকে দেবো। কারণ সেটা হাসার মাধ্যমে হোক বা কমেডি যেভাবে হোক না কেন, সে কিন্তু দর্শকদেরকে চলচ্চিত্রের জন্য সিনেমা হলের দিকে এনেছে।
আমার মনে হয় যে যেকোনো প্রফেশন নট লাইক ফর মডেলিং, আমি যে প্রফেশনে যাই না কেন রিসার্চ করে যাওয়া উচিত। সো আমি যখন স্টার্ট করি এটা 2019-এ, তারপরে কিছু ফটোশ্যুট করার পর আমাকে আমার পার্সোনাল কিছু ইস্যুর জন্য স্টপ করতে হয়। বাট আমি কিন্তু কাজে স্টপ করলে আমি কমিউনিটি যেটা রয়েছে আমাদের কমিউনিকেশন যেটা, এইটা আমি স্টপ করিনি। সো আমার যেটা মনে হয়েছে যে আমার সবাইকে জানা উচিত হু ইজ দ্য অথেন্টিক পারসন। আর অ্যাট দ্য সেম টাইম মিডিয়া পারসন হিসাবে, একজন শিল্পী হিসেবে শুধুমাত্র কোনো ব্রাইডেরিয়া থাকতে পারে না যে আমি শুধুমাত্র মডেলিং করব। আমার সবগুলো প্ল্যাটফর্মই হচ্ছে আমাদের, যেহেতু দেশকে আমি রিপ্রেজেন্ট করছি, সবগুলো আমার নিজের। আর মডেলিং করি বা যেটাই করি না কারণ আমার যেটা মনে হয় যে ফিল্ম হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ একটা স্থান আপনার বিনোদন কেন্দ্রের জন্য। সেক্ষেত্রে ডেফিনেটলি তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত, যেহেতু কিছুটা প্রবলেমে রয়েছে। ডেফিনেটলি আমাদের ফিল্মের থেকে ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক ভালো, মানে অনেক ডেভেলপ এই মুহূর্তে, কিন্তু ফিল্মের এই জন্য সাপোর্ট করছি, ভালো করবে। আর যেটা স্টাডির কথা বলছি যে আমি ডিফারেন্ট একটু কাইন্ড অফ যে মডেলদের একটা নিয়ম থাকে যে তারা হচ্ছে ড্রিঙ্কস করে সামথিংস লাইক, তারা পার্টি করে, ইউনো দ্যাটস, যে বলে যে মডেল মানে হচ্ছে একটা ট্যাগলাইন থাকে যে দে আর ভেরি ব্যাড। সো আমার দিক থেকে আমি একটু ডিফারেন্ট, আমি এগুলো পছন্দ করি না পার্সোনালি। আমার যেমন ইটস জাস্ট আ প্রফেশন, আমি কাজ করতে এসেছি, কাজ করবো। পার্সোনাল লাইফ টোটালি আমার পার্সোনাল লাইফ, এটার সাথে প্রফেশন আমি কখনোই ব্ল্যান্ডিং করতে চাই না। আর দেশের স্বার্থে তো ডেফিনেটলি অনেক কিছুই করা যায়। এই জিনিসটার ট্যাগলাইনটা আপনি মডেলদেরকে দিতে পারেন না, কারণ আমি আগে একটা কথা বলেছি যে এখানে একটা ক্যারেক্টার করা উচিত যে দে আর প্রফেশনাল মডেল। যারা প্রফেশনাল মডেল তারা কিন্তু টোটালি কাজ নিয়ে ব্যস্ত থাকে। দ্য সেম টাইম আমি তো রিসেন্ট হচ্ছে বাংলাদেশে আসলাম মিস্টার ইউনিভার্স কমপ্লিট করে, তারপর থেকে আমি কিন্তু টোটালি কাজের মাধ্যমে ব্যস্ত, আমি আমার ফ্রেন্ডদেরকে টাইম দিতে পারছি না। সো যখন আমি এটার মধ্যে ব্যস্ত, দ্যাটস মিনস আমার কিন্তু এক্সট্রা কোনো টাইম নেই যে আমি একটা পার্টি করবো বা সামথিং। তো যারা প্রফেশনাল মডেল তারা এগুলো নিয়ে ব্যস্ত, বা যারা সুকল্ড মডেল, যারা অ্যাকচুয়ালি একটা ফটোশ্যুট করে বলছে যে আই এম মডেল, তাদের কাজ হচ্ছে জাস্ট একটা ফটোশ্যুট করবে, তারপর তারা তাদের মতো চলবে। সো এইখানে দেখা যায় যে বাহিরের যারা খারাপ তারা এসে ইন্ডাস্ট্রিটাকে খারাপ বানাচ্ছে। দিস ইজ দেয়ার পার্সোনাল চয়েস, বাট ইন্ডাস্ট্রির কোনো দোষ নেই। মডেলদের থেকে হচ্ছে ফিল্মে বেশি, ফিল্মে তো আমাদের মডেলদের মধ্যে খুব কম, কারণ হচ্ছে আমরা একটা কাজ করলে একসাথে একটা টিম কাজ করি। অ্যাট দ্য সেম টাইম যখন একটা রানওয়ে হবে 20 থেকে 30টা মডেল বা 50টা মডেল বা 100টা মডেল কিন্তু একসাথে হাঁটছে, দে আর অল আর লিড ক্যারেক্টার। তারা কিন্তু প্রপারলিভাবে, আমরা অনেক ফান করি আমাদের ব্যাক স্টেজে, দে আর ভেরি ফ্রেন্ডলি। বাট ফিল্মে আপনি একজন আর্টিস্টকে দেখান যে এই হিরোইনকে ভালোবাসছে, আর তাদের কাদা ছোটাছুটি নিয়ে তার কথা বলার মতো কিছু নেই। ইমিডিয়েট কাজ বলতে হচ্ছে আমি মিস্টার ইউনিভার্স কমপ্লিট করলাম, আর রিসেন্ট আমি হচ্ছে গ্ল্যাভার, যে ইউএসের একটা প্রদেশ, ওদের ইউনিভার্সের জন্য আবার ইনভিটেশন লেটার পেলাম। সো জানি না ওখানে আমি যেতে পারবো কি না টাইমিংয়ের জন্য, কারণ আমার এখানে কিছু ফটোশ্যুট রয়েছে। সো দেখা যাক। আর যারা ফ্যাশনের সাথে কথা মানে তারা না করছে যে যদি টাইমিংটা মিলে হয়তো বা আমাদের নেক্সট যারা আর পিটার ইংল্যান্ডের সাথে কাজ করা হবে আমার। মিস্টার ইউনিভার্সে আমাকে ভিয়েতনাম, যে ওদের একটা ট্র্যাডিশনাল, ওরা হচ্ছে সবাই গিফট এনেছে। আনফর্চুনেটলি আমি কারোর জন্য গিফট নিতে পারিনি। সো ওরা সবাই হচ্ছে টুকটাক গিফট নিয়েছে। সো ওরা হচ্ছে আমাকে এটা দিয়েছে, এটা তার জন্য আমি এটা আজকে পরে এসেছি বিকজ অফ গিফট। আর আমার যে গিফটটা ছিল, শুধুমাত্র একটা গিফট আমি নিতে পেরেছিলাম আমার অর্গানাইজারের জন্য, সেটা ছিল আমাদের জামদানি, বাংলাদেশের জামদানি। কারণ আমার মেইন টেন্ডেন্সি ছিল যে আমার জামদানিটাকে আমি বিশ্ব দরবারে প্রেজেন্ট করব। আর লুঙ্গি নিয়ে তো বাঙালিদেরকে কিছু বলার নেই, বাংলাদেশিদেরকে, এটা আমাদের ন্যাশনাল কস্টিউম কাইন্ড অফ। আর এটা টোটালি ইন্সপায়ার্ড বাই বেবি রাসেল আপু। কারণ হচ্ছে আমার যেটা মনে হয় উনি হচ্ছে বাংলাদেশের একটা, ইটস আ র ফ্যাশন, মানে আপনি যদি ফ্যাশন বলতে বুঝেন বাংলাদেশের একটা ছোঁয়া থাকবে, আপনাকে অবশ্যই বেবি রাসেল ম্যামের কাছে যেতে হবে। ওয়েল অ্যাকচুয়ালি মাসুদ পারভেজ সোহেল রানা, যার কথা বলেন আমাদের লিজেন্ডারি হিরো, তার সম্পর্কে কথা বলার মতো যে পজিশনটা আমি ওটা হোল্ড করি না। উনি হচ্ছে আমাদের দেশের ওয়ান অফ দ্য রিয়েল হিরো। আপনি যদি তার লাইফস্টাইলটাকে একটু ডিসকাস করেন বা দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণ হচ্ছে ওনার পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফ ইটস টোটালি আ প্যাকেজ অফ হিরো। সো আমার কাছে উনি হচ্ছে আইডল, ওনাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর যেহেতু আমি মডেলিং করি, ফ্যাশন রিলেটেড কাজ করি, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি কিন্তু দেখব যে কোন হিরোটা একটু স্মার্ট বা ফ্যাশন সেন্স ভালো। সেই দিক থেকে আমার মনে হয় মাসুদ পারভেজ সোহেল রানার পর বাংলাদেশে স্টাইলিশ হিরো তারপরে আর তার মতো কেউ আসেনি। হি ইজ দ্য মোস্ট স্টাইলিশ হিরো ইন বাংলাদেশ। সো দ্যাটস ওয়াই। আর পার্সোনালি আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি বিকজ অফ হচ্ছে he's a legend, this is the main fact, but ওনার পার্সোনালিটি ইজ ভেরি লাভলি। আর তার সব থেকে বড় যে পরিচয় যেটা রয়েছে সেটা হচ্ছে গুড হিউম্যান বিং। না, নতুন বাংলাদেশ এটা আমি বলতে চাই না, বাংলাদেশ একটাই থাকবে। সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে খারাপ ভালো আসবে, খারাপটার জন্য আমরা কিছুটা হলেও দায়ী, কারণ এই যে একটা খারাপ জিনিস
অতটা দূরেই যাবে যতটুকু আপনি তাকে লাইনটা দিবেন, মানে রোডটা দিবেন। সো আমার মনে হয় এর জন্য কিছুটা আমরা দায়ী, আমরা জনগণরা। আর ফাইনালি যেটা হয়েছে তো হয়েছে, বাট এটা আমরা ওভারকাম করতে পেরেছি। হোপফুলি এরপরে যেটা আমার মেসেজ থাকবে জনগণের জন্য, একটু সচেতন হই যাতে এই ধরনের প্রবলেম আবার না হয়। আদারওয়াইজ হচ্ছে গভর্নমেন্ট যারাই আসুক না কেন সেম হবে। পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না ডেফিনেটলি, আমি অলওয়েজ বলি আই হেট পলিটিক্স বিকজ অফ সাম ন্যাস্টি থিংস। আমার মনে হয় মানে ওয়ার্ল্ডে বা লাইফের জন্য সবথেকে নিকৃষ্ট একটা জিনিস হচ্ছে পলিটিক্স। কারণ পলিটিশিয়ানরা আমার মনে হয় না দে আর হিউম্যান বিং অর সামথিং, হোয়াট এভার, আই এম সরি, বাট হচ্ছে আমার মনে হয় যে দেশের জন্য বলছি, জনগণের জন্য মানুষ হিসেবে বলছি যে আমার মনে হয় একটু সচেতন হওয়া উচিত, যাতে নেক্সট কোনো গভর্নমেন্ট আসলে তারা যেন এই ধরনের কোনো প্রবলেম ফেস না করতে হয়। কারণ হচ্ছে যেটা আপনি দেখেছেন যে প্রবলেমগুলোর মধ্যে এই ফোকাসগুলো নিয়ে আমি কোনো কথাই বলিনি, কিন্তু অনেক স্টুডেন্ট বা অনেক মানুষ মারা গিয়েছেন। এটা খুবই খুবই বাজে একটা জিনিস ছিল। এটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার মতো মানে মেন্টালিটি নেই। আমি লং টাইম ধরে কাজ করছি, তার মধ্যে আমি যে কাজগুলো করছি সেটার মধ্যে আমার অনেকগুলো প্রোডাকশন হাউস রয়েছে, তাদের সাথে লং টাইম ধরে আমার কাজ চলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সুরিত, তাদের সাথে আমার 1 year একটা কন্ট্রাক্ট চলছে ফর দেয়ার অ্যাজ এ মডেল। তাদের কাছ থেকে ভালো একটা রেসপন্স পাচ্ছি, কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে। এছাড়াও আমার অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ হচ্ছে, খাকি থেকে শুরু করে অনেকগুলোর সাথে। আর আমার যে মডেল যেটা বলছেন আপনি, যে ফেভারিট মডেল বা সামথিং, সেক্ষেত্রে আমার ফেভারিট মডেল বলটা একটু টাফ, কারণ আমাদের দেশে এখন অনেক প্রমিনেন্ট মডেল রয়েছে, দে আর ভেরি গুড। বাট আমি দুজনকে অলওয়েজ আলাদা করি, মৌ আপু এবং নোবেল ভাইয়াকে, কারণ আমার মনে হয় জনগণের কাছে মডেল মানেই হচ্ছে নোবেল ভাই এবং মৌ আপু। বাট মাই মোস্ট ফেভারিট ইজ সাইদরুম আপু। আই লাভ হার, শি ইজ ভেরি কিউট, ভেরি বিউটিফুল। আই থিঙ্ক শি ইজ দ্য কুইন অফ আওয়ার ফ্যাশন ইন্ডাস্ট্রি। আর বাকি সবাই তো রয়েছে। হ্যাঁ, আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে ফাইন্যান্সিয়ালিভাবে কতটুকু এস্টাবলিশ প্রফেশন অ্যাকচুয়ালি এখন পর্যন্ত প্রফেশনালি নেওয়ার মতো না। কারণ হচ্ছে আমি যদি বলি যে আমাদের দেশের যতগুলো হিরো রয়েছে সাকিব ভাইয়া বাদে, আমি জানি না কার কতটুকু ব্যাংক ব্যালেন্স রয়েছে, বাট আপনি কিন্তু একটু ফলো করলে দেখতে পারবেন যে আমাদের দেশের যে হিরোইনরা রয়েছে তাদের সবার লাক্সারিয়াস কার, ফ্ল্যাট রয়েছে বা বাসা রয়েছে। বাট তাদের ঝুড়িতে কিন্তু ওই ধরনের কোনো হিট বা সুপার হিট বা ব্লকবাস্টার কোনো ফিল্ম নেই। সো কীভাবে পাচ্ছে সেটার হয়তো বা একটা রিজন হতে পারে আপনাদের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা এখন আপনারা প্রকাশ করছেন আর্টিস্টদের, বা ডিফারেন্ট টাইপের কিছু। আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, বাট ডেফিনেটলি কিছু আছে। আদারওয়াইজ কীভাবে পাবে? ইভেন শিল্পী সমিতি থেকে যেখানে হচ্ছে শিল্পীদের কাজ, সেখানে পলিটিশিয়ানরা এখানে হচ্ছে ইন্টারফেয়ার করছে। সো আমার মনে হয় যে এই ধরনের কিছু জিনিস তো রয়েছেই। এই ধরনের আরও হয়তো বা আপনারা হয়তো একটা গ্রুপ পেয়েছেন, এই ধরনের আরও কিছু গ্রুপ রয়েছে, সেটা সার্চ করলে এই টাকাগুলোর একটা মানে একটা অনুসন্ধান পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আর অনেক ভালো লাগছে। কারণ হচ্ছে দেশের অ্যাচিভ করার পরে এই যে অ্যাচিভমেন্ট আমি পেয়েছি, এটা অ্যাকচুয়ালি আমার না, এটা বাংলাদেশের অ্যাচিভমেন্ট। আর আপনারা আমাকে ওয়েলকাম করেছেন, এর জন্য আমি অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ।